দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তাই তো স্বাধীনতা যুদ্ধ থেকে বাংলাদেশে পরাশক্তি আমেরিকা, চীন প্রভাব বিস্তার করে আসছে। সম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশে চীনের প্রভাব নিয়ে কথা বলেছেন। বিশেষ করে চীনের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্যকে ভালোভাবে নেয়নি চীন। তার এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে ঢাকায় চীনা রাষ্ট্রদূত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গণমাধ্যমে কথা বলেন। এ সময় তার কাছে মার্কিন সিনেটর শুনানির প্রসঙ্গ টেনে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুনানিতে আমি যেমন বলেছিলাম, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে আমি সব বন্ধুর সাথে যোগাযোগ রাখব, সেটা অন্তর্বর্তী হোক অথবা নতুন নির্বাচিত সরকার হোক। এখানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে সেটা আমি স্পষ্টভাবে তুলে ধরব। চীনের সঙ্গে কিছু ক্ষেত্রে যুক্ততার ঝুঁকি নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে ঢাকায় চীন দূতাবাস। চীন দূতাবাসের কাছে গণমাধ্যমের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূতের ওই মন্তব্য নিয়ে চীনা মুখপাত্র একটি বার্তা পাঠান। সে বার্তায় তিনি লিখেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন। এসব মন্তব্যে শুদ্ধ আর ভুল গুলিয়ে ফেলা হয়েছে এবং এর পেছনে সুস্পষ্ট অসৎ উদ্দেশ্য রয়েছে। এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙ্গুল তোলার কোনো সুযোগ নেই। ব্রেন্ট ক্রিস্টেনসেন সেদিন সাংবাদিকদের সাথে আরও কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো প্রতিরক্ষা বিষয়ে অংশদারিত্ব। তিনি এ ব্যাপারে উল্লেখ করে বলেন, অংশীদার দেশগুলোর সামরিক সক্ষমতায় চাহিদা পূরণে যুক্তরাষ্ট্র কাজ করে এবং যুক্তরাষ্ট্র বা অন্য মিত্র দেশগুলো থেকে উপযুক্ত বিকল্প চিহ্নিত করতে সাহায্য করে। এটি বাংলাদেশি বাহিনীর প্রয়োজনের সঙ্গে আরও মানানসই বা তুলনামূলকভাবে সাশ্রয় হতে পারে বলে উল্লেখ করেন তিনি। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।